আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ডিম বোনা। আমি এখানে 23টা ডিম নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসাটা ভালো করে ছাড়ানো যায়। দেখতেই পাচ্ছেন ডিমের বলক উঠে আসছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো। এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিব, গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডিমের কালারটা সুন্দর হয়ে আসে। আমি সিদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে রাখছি, এখন দিয়ে দিলাম। আমি এখন ডিমগুলো ভালো করে ভেজে নিব। আমি ডিমগুলো আস্তে আস্তে ভালো করে নেড়ে ভাজতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ সাদা না থাকে। চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না, কমানো দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ডিমগুলো ভাজতে হবে। ডিমগুলো বাদামি কালার হয়ে আসলে নামিয়ে রাখবো। দেখতে পাচ্ছি আমার ডিমের কালারটা কত সুন্দর হয়ে আসছে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে উঠিয়ে রাখবো। ডিমগুলো আস্তে আস্তে উঠাবেন যাতে ভেঙে না যায়। ডিম ভাজা তেলের মাঝে কয়টা কাঁচা জিরে দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে তেলের মাঝে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়।
যতক্ষণ পর্যন্ত তেল বেশি না আসবে ওই পর্যন্ত মশলাটা ভালো করে কষাবেন। আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম মশলার মাঝে। ডিমটা মশলার মাঝে ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে নাড়া দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিম ভুনা রান্না করা প্রায় শেষের দিকে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতাটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনিয়া পাতাটা দিলে খাবার স্বাদটা ভালো আসে। ডিম ভুনা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মাঝেই কিন্তু ডিম ভুনা রান্না করা যায়। বাসায় কোনো মেহমান আসলে ঝটপট ডিম ভুনা তৈরি করে মেহমানকে সার্ভ করতে পারবেন, অথবা নিজেদের জন্য একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব টেস্টি হবে। আশা করছি আমার ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।